অনেকেরই প্রশ্ন, কে এই শাহীন চেয়ারম্যান? জানা গেছে, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন এই শাহীন আহমেদ, যিনি প্রভাব খাটিয়ে একাধিকবার কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে 5 অগস্টে সরকার পতনের পর অন্যান্যদের মতো তিনিও ভারতে আত্মগোপন করেছেন। তবে কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। প্রথম দিকে কয়েক মাস লুকিয়ে থাকলেও গত কয়েক মাস ধরে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছেন তিনি। এমনকি গোয়েন্দা তদন্তে জানা গেছে, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন। তবে ওসমান হাদির ধারাবাহিক আওয়ামী ও ভারত বিরোধী বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে শাহীন সহ অনেকেরই টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি। আর তার প্রেক্ষিতেই পরিকল্পিত এই হত্যাকাণ্ডের ছক তৈরি করেছিলেন শাহীন সহ আরও কয়েকজন। এছাড়াও গোয়েন্দাদের আরও দাবি, হাদির ওপর হামলার পর হামলাকারীদের ভারতে পালাতে সহায়তা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এমনকি কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহীন চেয়ারম্যানের সঙ্গে হামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে। আর এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।